রাজধানী ঢাকায় হাইকোর্টের সামনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থী, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। বুধবার দুপুর 12টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন হাইকোর্টের সামনে। পরে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে গত মঙ্গলবার 30 জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ 31 জুলাই দুপুরে হাইকোর্টের মাজার রোডের সামনে তারা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনকালে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সেখান থেকে পুলিশ 4 জনকে আটক করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আটক ঠেকাতে এগিয়ে যান। পরে আটক করে নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তখন সেখানে আইনজীবীদের একটি দলও বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছিলেন। মার্চ ফর জাস্টিস লেখা ব্যানার নিয়ে স্লোগান দিয়েছিলেন আইনজীবীরা। এরপর পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের মধ্যস্থতায় বিক্ষোভকারীদের চলে যেতে অনুরোধ করে। পরে এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পুলিশি পাহারায় বিক্ষোভ চালিয়ে যেতে দেখা যায়। তারা গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে নানা স্লোগান দিচ্ছিলেন। আমরা সবাই এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করছি। পদযাত্রা করে এই জায়গায় এসেছি এবং বাধার সম্মুখীন হয়েছি। আমরা পুলিশ ভাইদের বাধার প্রতি সম্মান দেখায় এখানে অবস্থান দিয়েছি এবং তোমাদের কর্মসূচিতে আমাদের যে সংহতি ব্যক্ত করছি। ছাত্রছাত্রীদের যে কোনো ন্যায্য দাবিতে আগামীতেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংহতি সমর্থন থাকবে। আর কোন ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হবে না, ছাত্রছাত্রীকে নির্যাতন করা হবে না। আজকের দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, একজন শিক্ষার্থী, সে হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হোক অন্য বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের, সে হোক হলে থাকুক বেঁচে কিংবা কোনো আত্মীয়র বাঁচায়, সে যখন বাইরে বের হয় একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে সে এখন ভয় পাচ্ছে যে তাকে ধরে নেওয়া হয়। বাংলাদেশে এ ধরনের ঘটনা নজিরবিহীন। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই।